পুকুরে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকার মাছ। বিস্তারিত দেখুন তানজিল হাসানের তথ্য ও ভিডিও চিত্রে। কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বায়রা গ্রামে 30/5/2024 তারিখে আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ মার্জুল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকার মাছ। এই বিষয়ে মার্জুলের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, আমার পুকুরে মৃত মাছ ও ভাসমান মাছের অবস্থা দেখে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করি। মৎস্য অফিসার মাছ এবং পানির পরীক্ষা করে দেখেন পানিতে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে মাছগুলো মারা যাচ্ছে। কোনো উপায় না দেখে করিমগঞ্জ থানায় পুলিশের আশ্রয় নেই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কারো প্রতি সন্দেহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি জেনে বুঝে কারো ক্ষতি করিনি। আমার সাথে কামালগঞ্জ ছাড়া এলাকার কারো সাথে কোনো শত্রুতা নেই। আমার সাথে কিছুদিন পূর্বে আমার প্রতিবেশী ও নিকটতম আত্মীয় মৃত তালি হোসেনের ছেলে কামাল মিয়া গংরা আমার গরুর খামার থেকে স্বল্প দামে 3টি গরু খরিদ করতে চেয়েছিল মাংসের ব্যবসা করার জন্য। আমি বিক্রি করতে সম্মতি না হওয়ায় তারা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। আমার বসত বাড়িতে এসে হামলাও করেছিল। আমি নিজে প্রাণ বাঁচানোর জন্য ঘরের গ্রিল দরজা বন্ধ করলে তাদের হাত থেকে সাময়িক রক্ষা পাই। রামদাসহ লোহার ধারালো অস্ত্র দিয়ে বন্ধ করে এলোপাতারি কুপিয়ে ভাঙচুর চালিয়েছিল তারা। আমি 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে আসে। তখনই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, ঘর থেকে বের হলে তোকে প্রাণে মেরে ফেলব এবং তোর যে কোনো ধরনের ক্ষতি সাধন করেই ছাড়ব আমরা। এ বিষয়ে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললে তিনি বলেন, আজকের অভিযোগকারী মার্জুলের সাথে প্রতিবেশী কামালগঞ্জের বিরোধ আছে সত্য, কিন্তু তারাই যে পুকুরের এমন ক্ষতি করেছে তা নির্দিষ্টভাবে বলা যাবে না। তবে যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।